প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। প্রতিনিয়ত এমন অনেক যন্ত্র বা মেশিন আবিষ্কার হচ্ছে যেগুলো আমাদের জীবনকে আরো সহজ ও সুন্দর করে ফেলতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু উদ্ভাবন দেখতে চলেছি যেগুলো দেখে আশ্চর্য না হয়ে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গবাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। নাম্বার 1, এয়ার টু ওয়াটার। আপনি কি আপনার টিউবওয়েল বা ট্যাপের পানি খেতে পারেন না? খাওয়ার সময় গন্ধ করে? পানিতে কি ব্যাকটেরিয়া ও আয়রন আছে? নো প্রবলেম। এসব সমস্যা থেকে বাঁচতে বিজ্ঞানীরা এমন একটা মেশিন তৈরি করে ফেলেছে যেটা বাতাস থেকে পানি সংগ্রহ করে ফেলতে পারে। এই মেশিনটি প্রথমে বাতাস সংগ্রহ করে, এরপর দূষিত বাতাস বের করে দিয়ে পরিষ্কার বাতাসকে পানির কণাতে রূপান্তর করে। আপনি হয়তো মনে করতে পারেন এই পানি খাওয়া যাবে কিনা। হ্যাঁ, এই পানিতে প্রয়োজনীয় সব উপাদান পাওয়া যায়। এই মেশিন দিয়ে প্রতিদিন 10 লিটারের উপর পানি সংগ্রহ করা সম্ভব। নাম্বার 2, এয়ার মাউস। আমরা যেসব মাউস ব্যবহার করি সেগুলো বেশিরভাগ প্লাস্টিকের আর বড় সাইজের, যার ফলে ক্যারি করতে একটু বেশি জায়গা প্রয়োজন। এটি ইয়ার জিরো কম্পিউটার মাউস। এটাকে চাপ দিলেই ভাঁজ করে ফেলা যায়, যার ফলে চাইলেই পকেটে রাখা সম্ভব। যে কোনো ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে খুব সহজে কানেক্ট করা যায়। এটি দিয়ে স্মুথলি কাজ করা যায় এবং এই ডিভাইসটি ব্যাটারি দিয়ে চলে। তবে ভাবার কারণ নাই, এটিতে একবার ফুল চার্জ দিয়ে 3 মাস পর্যন্ত চালানো সম্ভব। 1 মিনিট চার্জ দিলে অনায়াসে 3 ঘন্টা চালানো যায়। মাউসটি অনেক উপর থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। ডিভাইসটি ব্লুটুথ হওয়ার ফলে যে কোনো জায়গায় রেখে চালানো যায়। নাম্বার 3, ওয়াটার বাইক। ভেবে দেখেন, আমাদের আশেপাশে যেসব জলাশয় অর্থাৎ পুকুর, নদী, খাল, বিল এমনকি সমুদ্রের পানির উপর দিয়ে যদি সাইকেল চালানো যেত তাহলে কেমন হতো? এসব কথা চিন্তা করেই একজন তরুণ ইঞ্জিনিয়ার তৈরি করে ফেলেছে ওয়াটার বাইক, যার সাহায্যে পানির উপর সাইকেলিং করার আনন্দ উপভোগ করতে পারেন। পা দিয়ে চালানোর পাশাপাশি আধুনিক মানের ব্যাটারি ও প্রোফাইলার লাগানো আছে, যার সাহায্যে অনায়াসেই 4 ঘন্টার উপরে চালানো সম্ভব। খুব সহজে সাইকেলটি খুলে ফেলা যায়, তাই ইচ্ছেমতো পরিবহন করা যায়। যেখানে সবাই ভূমিতে সাইকেলিং করছে সেখানে পানির উপর দিয়ে সাইকেলিং করার মজাই আলাদা। না আছে যানজট, না আছে ভিড়। সাইকেলটির বর্তমান দাম $8000, তবে খুব শীঘ্রই হয়তো এর দাম কমে যাবে। নাম্বার 4, মুভেবল ব্রিজ। এই ব্রিজটির ডিজাইন দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে। এই ব্রিজটি দুটি শহরকে একত্রিত করেছে, তবে সমস্যা হলো এই নদীর উপর দিয়ে মালবাহী বড় বড় জাহাজ চলাচল করে। তাই ব্রিজটিকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে ব্রিজও থাকে, জাহাজও চলাচল করতে পারে। জাহাজ আসলে ব্রিজটির মাঝের অংশ উপরে ওঠে। জাহাজ যাওয়ার পর আবার নিচে নেমে আসে, তারপর আবার এটি সাধারণ ব্রিজের মতো ব্যবহার করা হয়। নাম্বার 5, সোলার ব্রাদার। আগুন কতটা উপকারী একটা আবিষ্কার তা আমাদের আদিপুরুষরাই জানে। আর এই আগুন জ্বালানোর জন্য ছোট্ট এই জিনিসটাই যথেষ্ট। সূর্যের আলোকে ব্যবহার করে খুব সহজে যে কোনো জ্বলনশীল বস্তুতে আগুন ধরানো যায়। যেহেতু যে কোনো জায়গায় সূর্যের আলো পাওয়া যায়, তাই এটির সাহায্যে আগুন ধরানো খুব সহজ। যারা ট্রাভেলিং করে বা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তাদের জন্য অত্যন্ত উপকারী এই জিনিসটি। তাছাড়া এটি অর্ডার প্রুফ। নাম্বার 6, স্মার্ট ব্যাগ। বলতে পারবেন এটা কি? মনে হতে পারে এটা একটা মানি ব্যাগ, কিন্তু আসলে এটি একটি বড় সাইজের স্মার্ট ব্যাগ। এটা খোলার পর বোঝা যায় ব্যাগটি কত বড়। শুধু তাই নয়, ব্যাগটি অত্যন্ত মজবুত। এই ছোট ব্যাগটি খুলেই 23 কেজি পর্যন্ত ওজনের জিনিস বহন করা সম্ভব। ব্যাগটির বিশেষ গুণ হচ্ছে এটি ভাঁজ করে পকেটে নিয়ে ঘোরা যায়। বাজারে যাওয়ার সময় ব্যাগ হাতে করে নিয়ে যাওয়ার দিন শেষ এবার। নাম্বার 7, অটো ব্রাশ। এটি একটি অটো ব্রাশ। এইভাবে শুধু টুথপেস্ট দিয়ে দিবেন, হালকা করে একটু পানিতে ভিজিয়ে নেবেন, তারপর শুধু মুখে দিয়ে দাঁত বসিয়ে দিবেন, সুইচ অন করে দিবেন, ব্যাস অটোমেটিক ব্রাশ হতে থাকবে। অন্য সাধারণ ব্রাশের থেকে অত্যন্ত উপকারী এই ব্রাশটি।
নাম্বার 8, কার ব্যাগ। আপনার গাড়িকে রোদ, বৃষ্টি, শিলাবৃষ্টি সহ ধুলাবালি থেকে বাঁচাতে এই স্মার্ট কার ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্যাগটি গাড়ির ওপর বসিয়ে দিয়ে সুইচ অন করে দিলেই ব্যাগটি অটোমেটিক পুরো গাড়িকে ঢেকে দিবে। কেউ যদি ব্যাগটি টাচ করে তাহলে সেটি অটোমেটিক সাইরেন বাজাতে শুরু করে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আবার সুইচ অন করে দিলে ব্যাগটি নিজে থেকে খুলে গিয়ে প্যাকেট হয়ে যাবে। নাম্বার 9, কার পার্কিং টায়ার। গাড়ি পার্কিং করা অত্যন্ত ঝামেলার একটা কাজ। গাড়ি পার্কিং করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। এসব সমস্যা থেকে বাঁচতে নতুন স্মার্ট কার টায়ার উদ্ভাবন করা হয়েছে। গাড়ি পার্কিং করার সময় গাড়ির টায়ার এমনভাবে ঘোরানো যায় তাই যে কোনো দিকে গাড়ি ঘোরানো যায়, যে কোনো পজিশনে পার্কিং করা যায়। নাম্বার 10, পার্কিং রোবট। গাড়ি পার্কিংকে আরো সহজ করে ফেলেছে পার্কিং রোবট। গাড়িকে রেখে দিলে এই পার্কিং রোবট অটোমেটিক এআই কাজে লাগিয়ে গাড়ির নিচে গিয়ে গাড়িকে উপরে তুলে পার্কিং এরিয়া খুঁজে ফাঁকা জায়গা চিহ্নিত করতে পারে। ঠিক পার্কিং পজিশনে গাড়িকে নিখুঁতভাবে পার্কিং করতে পারার জন্য এই পার্কিং রোবটের ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে। এটি জাপানিজদের আবিষ্কার। টু আর্মস ড্রোন। দিন দিন ড্রোনের ব্যবহার বেড়ে যাচ্ছে। ড্রোনকে এখন অনেক কাজে লাগানো হচ্ছে। বর্তমানে মানুষের মতো 2 হাত বিশিষ্ট এই রোবটটি কাজে লাগিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। ড্রোনটি 20 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। তাছাড়া ড্রোনটি 5 কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে বলে এটি ব্যবহার করে সমুদ্রের পানিতে ডুবতে থাকা মানুষকে লাইফ জ্যাকেট পাঠানো যায়, যার ফলে অনেক মূল্যবান প্রাণ বেঁচে যেতে পারে। তো বন্ধুরা, এই 10টি আধুনিক আবিষ্কারের কোনটিকে আপনার সবথেকে উপকারী বলে মনে হয়েছে তা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমাদের জন্য অনেক মূল্যবান। এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। সো সি ইউ সুন অ্যান্ড স্টে টিউন।